সবাইকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আমরা আমাদের শিশুদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমাদের এই ভিডিওতে। চলুন দেখে নেওয়া যাক আজকের টপিকটি কি। বাচ্চারা ঘুমের সময় প্রস্রাব করা বন্ধ করার বয়সটা একবারেই নির্দিষ্ট না। প্রতিটি শিশুর ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। সাধারণভাবে কি দেখা যায়, 2 থেকে 3 বছর বয়সে অনেক বাচ্চা দিনে প্রস্রাব কন্ট্রোল করতে শেখে। 3 থেকে 5 বছর বয়সে ধীরে ধীরে রাতেও কন্ট্রোল আসতে শুরু করে। 5 থেকে 7 বছর বয়সের মধ্যে বেশিরভাগ বাচ্চা রাতে বিছানা ভেজানো বন্ধ করে দেয়। কিছু গুরুত্বপূর্ণ বিষয়, 5 বছরের নিচে মাঝে মাঝে বিছানা ভেজানো একবারেই স্বাভাবিক। 7 বছর বা তার বেশি বয়সেও যদি নিয়মিত হয় তবে একটু নজর দেওয়া ভালো। কেন দেরি হতে পারে? গভীর ঘুম, বাচ্চা জেগে উঠতে পারে না, মূত্রথলি ব্লাডার পুরোপুরি ডেভেলপ না হওয়া, পারিবারিক ইতিহাস, মা বাবা কারোর ছিল মানসিক চাপ বা পরিবর্তন, নতুন স্কুল, নতুন ভাই বা বোন, কখন ডাক্তার দেখাবেন। 7 বছরের পরেও নিয়মিত বেড ওয়েটিং হয়, হঠাৎ করে আবার শুরু হয়, সাথে জ্বালা ব্যথা বা অন্য কোনো সমস্যা যদি থাকে তাহলে ইমিডিয়েটলি আপনাকে ডাক্তারের সাথে কনসাল্ট করতে হবে। বিভিন্ন প্যারেন্টিং কাউন্সিলিং করা হয়, চাইল্ড কাউন্সিলিং করা হয়। এছাড়া স্পেশাল চাইল্ডদের বিভিন্ন ধরনের স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি এবং এবিএ থেরাপি এই ধরনের সেশনও করানো হয়। তাছাড়া যে কোনো কাউন্সিলিংয়ের জন্য বড়দের বাচ্চাদের জন্য আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আমরা কিন্তু অতি সহজ পদ্ধতিতে আপনাদের সমস্যার সমাধান করে দিতে পারবো। নমস্কার।